करते लूट बोलते झूठ। लेकिन एक बात याद रखना, साल पड़ोसी का तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका बाजुए बेकातिल में है। इसका खिलाफ एर बिरुद्धे आगामीकाल বিকেল ৩টের সময় আপনারা জমায়েত হয়ে যাবেন ২টো-২.৫টের মধ্যে। যে যেরকম পারবেন যাদবপুরে 8B বাস স্ট্যান্ডের সামনে জমায়েত হবে এবং ওখান থেকে মিছিল রুট আমি সিপিকে অলরেডি বলেছি, পারমিশন নিয়েছি। যাদবপুর ফাঁড়ি হয়ে, আনোয়ারশাহ রোড হয়ে, টালিগঞ্জ হয়ে, গড়িয়াহাট হয়ে, রাসবিহারী হয়ে হাজরা এসে মিছিল শেষ হবে। আমি নিজে মিছিলটাই থাকবো। আমাকে যত ঘাটাবেন না, মনে রাখবেন বাংলার মাটি, এ মাটি সোনার চেয়েও খাঁটি। আঘাত করলে প্রত্যাঘাত করব, আঘাত করবেন না একটাও কথা বলবো না। সাইলেন্স ইজ স্ট্রেংথ। কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেবের কথা আমি শুনি, আমি মানি। উনি কি বলেছিলেন জানেন? একটা সাপকে পাড়ার ছেলেরা খুব ইট মারত, যখন সে কামড়াতো না, রামকৃষ্ণ পরমহংসজি বলেছিলেন তুমি কাউকে কামড়াবে না। তো উনি সাপটা কামড়াতো না। এরপর তাই দেখে অনেকে ভাবলো আরে এ তো নির্জীব হয়ে গেছে, একে লাঠি মারো, একে ঢিল মারো। মার খেতে খেতে সে একদিন অসুস্থ হয়ে পড়ল। স্বামীজির কাছে, রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে এসে বলল, ঠাকুর তুমি আমায় কাউকে কামড়াতে বারণ করেছো, আমি তো কাউকে কামড়াই না। তখন রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, আরে আমি তো তোমাকে কামড়াতে বারণ করেছি, ফোঁস করতে বারণ করেছে কি? তো আজকে ফোঁস করলাম এই কারণে, কখনো কখনো রিয়াকশন ইজ দ্য অ্যাকশন, অ্যাকশন হ্যাজ দ্য রিয়াকশন। তুমি আমাকে এক গালে ঘুষি মারবে আর আমি কি আর একটা গাল পেতে দেবো? আমি তোমায় ঘুষি মারতে চাই না, আমি মারবো না। তোমাদের থেকে বড় ডাকাত আর কেউ নেই। দেশটাকে লুট করেছো, কোটি কোটি টাকা কামিয়েছো, নোটবন্দির নামে লোককে হ্যারাস করেছো, আধার কার্ডের নামে লোককে হ্যারাস করেছো। এখন ভোটের সময় বলছো আধার কার্ড নো ভ্যালু। আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, কার্ডের মালা। আর এখন বলছে নো স্যার, সবার নাম কেটে দাও। তাকে তার হয়ে বলবার সুযোগ দিচ্ছে না। মেয়েদের নাম সব বাদ। কেন জানেন?